আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন ব্লগ। তো তোমরা দেখেছো আগে বাবার এক্সাম স্টার্ট হয়েছে, আর আমি এখন বাবাইকে নিয়ে একাই হোটেলে থাকবো। আর বাবাইকে স্কুল থেকে নিয়ে এসেছি, কি করছি না করছি সবটুকুই ব্লগের দ্বারাই তোমাদেরকে শেয়ার করব। চলো আজকের ব্লগটা তাহলে স্টার্ট করি। নমস্কার, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে পড়েছি। নিয়ে আসার পর আমরা উপরে গিয়ে, মানে উপরে রেস্টুরেন্ট আছে হোটেলের, সেখানে গিয়ে আমরা লাঞ্চটা এখন করে নেব। দুপুরে লাঞ্চে কি খেয়েছি সেসব আর তোমাদেরকে আর দেখানো হলো না। আর আমি এখন যাচ্ছি বাবার স্কুলের ইউনিফর্মগুলো লন্ড্রিতে দেওয়ার জন্য। ড্রেসগুলো এত লেতরা হয়ে গেছিলো, না ধুয়ে আর হবে না, তো যার জন্য এখানে ধোয়ার কোনো ব্যবস্থা নেই আমাদের রুমে হোটেলের। তো আমি লন্ড্রিতে দিতে যাচ্ছিলাম। বাবাই আজকে এক্সাম দিয়ে এসে বললো ওর নাকি এক্সাম আছে, খুব ভালো আছে, কি লিখেছে ওই জানে। আর আমি এখন লন্ড্রি রুমে যাচ্ছি, আমি এটা আর তোমাদেরকে ভিডিও করে দেখালাম না। আর আমরা যেই হোটেল রুমে দিয়ে সিঁড়িতে উঠি, ওটা ঢোকার সময় লন্ড্রিটা ছিল। আর এখন আমি উপরে যাচ্ছি, বাবাকে একটু ঘুম পাড়াবো, সন্ধ্যাবেলা উঠিয়ে কিছু খাওয়িয়ে ওকে আবার পড়তে বসাবো। আর সকালে ব্রেকফাস্টটা বাবাই করে যায়নি স্কুল, তো ভাবলাম পটাপটি ওকে খাওয়িয়ে দিই। ও যেহেতু সকালে খাইনি, খিদা পেয়ে যাবে, তার জন্য ডিম অমলেট নিয়েছিলাম, প্লেট ডাল নিয়েছিলাম আর ভাত নিয়েছিলাম দুপুরে। দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর নাহরলগুনটা এত ভালো লাগে সন্ধ্যা হলে, ছোট ছোট লাইটগুলো জ্বলতে থাকে, যে এটা আমার খুবই ভালো লাগে। বাবাও ঘুম থেকে উঠে গেছে, আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর এখন বাবাকে কিছু খাওয়াই দিয়েছি, কেক নিয়ে এসেছিলাম দোকান থেকে, আর বিস্কুট এনে রেখেছি, আর একটু একটু ওকে খাওয়াই দিয়েছি। এখন পড়তে বসিয়েছি, কালকে আছে হিন্দি পরীক্ষা। তোমরা তো আমার আগের ব্লগগুলো দেখেছো, আমরা নাহরলগুন থেকে লখিমপুর ট্রান্সফার হয়েছিলাম, তখন বাবার পড়াটা আধা ছেড়ে আমাদেরকে লখিমপুর চলে আসতে হয়েছিল। তো ম্যামরাও হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল বাবার পড়াগুলো, সেগুলো দেখে দেখে আমি ওকে পড়িয়ে আজকে রিনিউয়াল এক্সামটা দেওয়া হচ্ছে। জানি না কতটুকু পারবে, স্কুলের পড়ানোটা আলাদা আর বাড়ি পড়িয়ে এক্সাম দেওয়াটাই আলাদা। তখন যে দিয়ে এসছিলাম বাবার কাপড়গুলো লন্ড্রিতে, সেগুলো এসে ওরা দিয়ে গেছে। কি সুন্দর করে আয়রন করেও প্যাকেটিং করে দিয়ে গেছে, দেখুন। A few moments later. গুড মর্নিং এভরিওয়ান। রাত্রেবেলা কি ডিনার করলাম কিছু আর তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। মাথাতে এটাই টেনশন ঘুরছিল যে সকালবেলা জলদি উঠতে হবে, আবার রেডি করে আবার স্কুল নিয়ে যেতে হবে আমার। তা আমি যেহেতু একা এখানে, তো ফটাফট এটা মাথায় রেখে ঘুমিয়ে পড়েছিলাম কালকে। এখন বাবাকে খাইয়ে দিয়ে, আজকে একটু বাবাই খেয়েছে, আজকে একটু খাওয়াটা চেঞ্জ করেছি। আজকে একটু পরাঠা দিয়েছিলাম, প্লেন পরাঠা, ওটা নরম নরম ছিল, বাবা একটু খেয়েছে আজকে। আমিও ব্রেকফাস্টটা করে নিয়েছি, এখন নিয়ে যাচ্ছি ওকে স্কুল। এসে পড়েছি স্কুল, বাবাইকে ওখানে স্কুল গেটে ঢুকিয়ে দিয়ে আমি এখন আবার হোটেল চলে যাব। আবার 12:30টার সময় ছুটি হবে, তখন আসবো। তাহলে আজকের ব্লগটা এখানে সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, সাথে একটা সাবস্ক্রাইব করে দিও। আর আমি ওখানে যাব, স্কুলের সামনেই আছে মা কালী মন্দির, সেখানে যাব। তোমরাও চলো আমার সাথে।